ফিব রিট্রেসমেন্ট টুল কিভাবে প্রো ট্রেডারদের মতো ব্যবহার করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনাকে যে জিনিসটি খুঁজে বের করতে হবে তা হলো স্ট্রং বাইং অথবা সেলিং মুভমেন্ট। চার্টে যদি আপনারা নর্মালি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা স্ট্রং বাইং মুভমেন্ট আছে। জাস্ট ফিব টুলটা প্রথম গ্রিন ক্যান্ডেল থেকে লাস্ট গ্রিন ক্যান্ডেল পর্যন্ত ড্র করবেন, দেন গ্রিন জোনটাকে লেভেল হিসেবে ড্র করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফিব টুলটার সেটিংস একটু পরিবর্তন করা। এই সেটিংসটা আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এই লেভেলটা থেকে মার্কেট প্রায় 200 পিপের মতো মুভমেন্ট দিছে। আপনারা যদি লক্ষ্য করেন এখানে আরেকটা বাইং মুভমেন্ট দিছে। স্ট্রং বাইং মুভমেন্ট গুলাই খুঁজে বের করবেন, দেন এইভাবে করে ড্র করবেন একদম প্রথম গ্রিন ক্যান্ডেল থেকে লাস্ট গ্রিন ক্যান্ডেল পর্যন্ত। দেন জাস্ট গ্রিন জোনটাকে ড্র করবেন এজ এ লেভেল। একটু লক্ষ্য করলে দেখবেন পুরাটা যদি ধরেন তাহলে 570 পিপ মার্কেট এই লেভেলটা থেকে 570 পিপ বাইং মুভমেন্ট দিচ্ছে। বাই দ্য ওয়ে আমার চার্টে ক্যান্ডেলের কালারগুলো পরিবর্তন করা আছে, যেমন গ্রিন ক্যান্ডেলগুলো আমি হোয়াইট করে রেখেছি এবং রেড ক্যান্ডেলগুলো আমি ব্ল্যাক করে রেখেছি। এটা হয়তো বা আপনারা নিজ থেকে বুঝে নিয়েছেন। যাই হোক, আরেকটু আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন এই গ্রিন ক্যান্ডেলটা থেকে শেষ গ্রিন ক্যান্ডেল পর্যন্ত যদি আমরা ড্র করি, দেন আমরা যদি লেভেলটা ড্র করি দেখতে পাবেন এই লেভেলে ট্যাপ এন্ড গো চলেছে। 460 পিপ মার্কেট এখান থেকে দিয়েছে। তো এইভাবেও আপনারা লেভেল বের করতে পারেন ফিব টুল ব্যবহার করে। দেখেন এখানে একটা স্ট্রং সেলিং মুভমেন্ট মার্কেট এট ফার্স্ট দিচ্ছে। তো আপনারা কি করবেন, প্রথম যে রেড ক্যান্ডেলটা আছে সেটার থেকে লাস্ট রেড ক্যান্ডেল পর্যন্ত ড্র করবেন, দেন গ্রিন জোনটা ড্র করবেন। হয়ে গেল। দেখেন এইখান থেকে দিছে হলো গিয়া 370 পিপের একটা মুভমেন্ট দিছে। এখন আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করছেন, আমি একবার উপর থেকে নিচের দিকে ড্র করতেছি, আরেকবার নিচ থেকে উপরের দিকে টেনে ড্র করতেছি। তো কখন কোনটা করবেন সহজভাবে যদি মনে রাখতে চান, মার্কেটে যখন সেলিং মুভমেন্ট আসে স্ট্রং, তখন মার্কেট উপর থেকে নিচের দিকে আসে। তাই আমরা ফিব টুলটাও উপর থেকে নিচের দিকে ড্র করছি ঠিক এইভাবে। এবং যখন একটা বাইং মুভমেন্ট আসে তখন ঠিক নিচ থেকে উপরের দিকে যায় মার্কেট, এই জন্য আমরা এইভাবে ড্র করছি নিচ থেকে উপরের দিকে। এখানে একটা রেড ক্যান্ডেল আছে যার জন্য আমরা এই পর্যন্ত ড্র করি নাই। দেখাই দিই, এই পর্যন্ত আমরা এই জন্য ড্র করি নাই কারণ এখানে একটা রেড ক্যান্ডেল আছে। জাস্ট দেখবেন যে মাঝখানে যাতে কোনো রেড ক্যান্ডেল না থাকে। যাই হোক, আরো কিছু ভালো এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যত বড় মুভমেন্ট হবে তত ভালো, যত স্ট্রং মুভমেন্ট আপনারা খুঁজে বের করতে পারবেন মার্কেট থেকে তত ভালো একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। দেখেন এই রেড ক্যান্ডেলটার থেকে এই লাস্ট রেড ক্যান্ডেল পর্যন্ত আমি যদি ড্র করি এবং গ্রিন জোনটাকে যদি আমি লেভেল হিসেবে ড্র করলাম, দেখেন মার্কেট কিন্তু এখানে রেঞ্জিং এ ছিল, হুট করে একটা স্ট্রং সেলিং মুভমেন্ট দিচ্ছে। এখান থেকে খালি দেখেন 1090 পিপের মতো একটা সেলিং মুভমেন্ট দিচ্ছে জাস্ট এই লেভেলটা ট্যাপ এন্ড গো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি এবং যেতে যেতে আমার ফিব টুলের সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।